কুমিল্লায় সমন্বয়কদের মামলায় আসামি আওয়ামী লীগের মৃত 2 নেতা। গত 4 আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে 96 জনের নাম উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ ইমরান। মজুদ গ্যাস উত্তোলন নিয়ে সুখবর দিল বাপেক্স। ভোলা জেলায় আরও 5 ট্রিলিয়ন গ্যাসের মজুদ নিশ্চিত করার পাশাপাশি তা উত্তোলন করতে নতুন করে 19টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে বাপেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লায় সমন্বয়কের মামলায় আসামি আওয়ামী লীগের মৃত 2 নেতা। গত 4 আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে 96 জনের নাম উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ ইমরান। ওই মামলায় 96 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তবে নাম উল্লেখ করা 96 জনের মধ্যে 2 জন আওয়ামী লীগ নেতা মারা গেছেন অনেক আগেই। তাদেরও আসামি করা হয়েছে। মামলার নথিপত্র ঘেঁটে এবং স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত আসামিদের মধ্যে একজন মোহাম্মদ মুমিন, তিনি গত 24 জুন ভোরে হাঁটতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। দায়ের করা মামলায় তাকে 33 নম্বর আসামি করা হয়েছে। এই বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা মুমিনের ছেলে মোহাম্মদ সাইব বলেন, আমার বাবা চলতি বছরে মৃত্যুবরণ করেছেন। মামলার বিষয়টি এখনই জানলাম। আমার বাবা তো জুনেই মারা গেছেন। তিনি কি করে 4 আগস্টের হামলার আসামি হন, সেটা তো ধারণার বাইরে। মামলায় আসামি করা আরেকজন ওয়াহিদুর রহমান ফরিদ, তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পূর্ব জোরকানন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে কিডনিজনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন। দায়ের করা মামলায় তাকে 55 নম্বর আসামি করা হয়েছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, তার ছেলে মোহাম্মদ ফারহান বলেছেন, আমার বাবা মারা গেছেন 2023 সালের সেপ্টেম্বরে। তিনি কিডনিজনিত সমস্যার কারণে মারা গেছেন। তার মৃত্যুর 1 বছর পরের ঘটনার মামলায় তাকে আসামি করা হয়েছে। এটা কেমন অবিচার! একজন মৃত মানুষ কী করে আসামি হতে পারেন? মামলার বাদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবির সমন্বয়ক মোহাম্মদ ইমরান বলেন, মামলার অভিযোগ এবং অভিযুক্তদের নাম ঠিক আছে। আসামিদের নাম শনাক্তে কোনো ভুল আছে কিনা আমরা তা খতিয়ে দেখছি। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, মামলা কি অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ তার তদন্ত করবে। মৃত কারো নাম পাওয়া গেলে তদন্তের পর তার নাম বাদ পড়বে। একটি ঘটনার বিষয়ে মামলা হলে সেই ঘটনার সত্যতা বেরিয়ে আসে পুলিশের তদন্তে। আমরা ঘটনার সুস্থ তদন্ত প্রতিবেদন দাখিল করব। প্রসঙ্গত, গত বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি, হামলা, মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবির সমন্বয়ক মোহাম্মদ ইমরান। মামলায় 96 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 থেকে 200 জনকে আসামি করা হয়। মামলায় 1 নম্বর আসামি করা হয় সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের ছোট ভাই, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারকে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান আবুল হাই বাবুল, লাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, সদর দক্ষিণ উপজেলা অধ্যক্ষ আবু ইউসুফ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন অপু, সাধারণ সম্পাদক তুহিন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা নেতৃবৃন্দ। মজুদ গ্যাস উত্তোলন নিয়ে সুখবর দিল বাপেক্স। ভোলা জেলায় আরও 5 ট্রিলিয়ন গ্যাসের মজুদ নিশ্চিত করার পাশাপাশি তা উত্তোলন করতে নতুন করে 19টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে বাপেক্স।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স ভূতাত্ত্বিকরা মনে করছেন জেলায় 5.19 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বেশি মজুত রয়েছে। সম্প্রতি অবসরে যাওয়া বাপেক্স ডিজিএম ও গবেষক মোহাম্মদ আলমগীর হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জেলায় বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র এলাকায় 6টি ও জেলা সদরের ইলিশা ক্ষেত্র এলাকায় 3টি কূপ খনন করে প্রায় 2 ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করা হয়। নতুন 19টি কূপের মধ্যে 5টি জেলা সদর কেন্দ্রিক ও 14টি বোরহানউদ্দিন ও চরফেশন এলাকায় বাপেক্স ও রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম যৌথ 2D অনুসন্ধান শেষে এই কূপ খননের স্থান শনাক্ত করে। নতুন কূপের শনাক্ত এলাকা হচ্ছে জেলা সদরের জাঙ্গালিয়া বাজার সংলগ্ন ভোলা নর্থ 3, গুপ্তমুন্সি গ্রামে ভোলা নর্থ 4, রতনপুর ও চরপাতা সীমানায় ভোলা 5, উদয়পুর বাজার সংলগ্ন শাহবাজপুর 5 ও 7, বাংলা বাজার সংলগ্ন ভোলা ওয়েস্ট 1, ভোলা নর্থ 5, শাহবাজপুর 9, শাহবাজপুর দক্ষিণ 1, শাহবাজপুর উত্তর পূর্ব 2, শাহবাজপুর নর্থ 1, শাহবাজপুর নর্থ ওয়েস্ট 1, শাহবাজপুর 6, শাহবাজপুর 8, শাহবাজপুর 10, শাহবাজপুর 11, শাহবাজপুর 12, শাহবাজপুর 13 চরফেশনের আলিমাবাদ 1। বাপেক্স কর্মকর্তারা জানান ইতিপূর্বে জরিপের পর যে কয়টি কূপ খনন হয়েছে প্রতিটিতে মজুত নিশ্চিত হয়েছে। 19টি কূপ খনন করা গেলে দেশের বৃহত্তর মজুদ নিশ্চিত হবে। ইতিমধ্যে জেলার বোরহানউদ্দিনের শাহবাজপুর গ্যাস ফিল্ড থেকে শুরু করে জেলা সদরের ইলিশা ভেদরিয়া এলাকায় 3টি আলাদা ক্ষেত্রে 9টি কূপ খনন করা হয়েছে। পুরো জেলাকে 2টি অংশে ভাগ করে 2020 সাল থেকে নতুন মজুদের সন্ধানে অনুসন্ধান চালায় বাপেক্স ও গ্যাসপ্রম। ইতিপূর্বেও 5টি কূপ খনন করে এই রাশিয়ান কোম্পানির কারিগর টিম। বাপেক্সের জরিপের তথ্য ও সূত্রে জানা যায় শাহবাজপুর ও ইলিশা ফিল্ড জুড়ে গ্যাসের মজুদ রয়েছে 2.423 TCF। অপরদিকে জেলার উত্তর দক্ষিণাঞ্চলে রয়েছে 2.686 TCF গ্যাস। বাজার মূল্যে এই গ্যাসের সম্ভাব্য দাম হতে পারে প্রায় 6.5 লাখ কোটি টাকা। বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান এক বৈঠকে দেশে 100টি কূপ খনন করার কথা জানান। এর মধ্যে ভোলায় রয়েছে 19টি। বাপেক্স সূত্র জানায় ভোলার গ্যাস কূপ খননের বিষয়ে গ্যাসপ্রমের সঙ্গে চুক্তি হয়েছে। অপরদিকে জ্বালানি উপদেষ্টার বক্তব্যে 2025 সালের মধ্যে 35টি কূপ খনন করা হবে। এর মধ্যে 11টি করবে বাপেক্স। অপর 24টি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন কোম্পানিকে দেওয়া হবে। ইতিমধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পরিকল্পনা দিয়েছে সরকার। ভোলা বরিশাল ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে গ্যাস লাইন বরিশাল হয়ে খুলনায় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানায় বাপেক্স। এছাড়া LNG করে সিলিন্ডারে গ্যাস আনা হচ্ছে ভোলা থেকে ঢাকায়। বাপেক্স জানায় ভোলায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় 1995 সালে। জেলা সদরে আবাসিক গ্যাস সংযোগের মধ্য দিয়ে গ্যাস উত্তোলন শুরু হয় 2013 সালে।